আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, সারা পৃথিবী পাল্টায় গেছে কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা পাল্টায় নেই। আমরা আগে পড়তাম এডুকেশন, এখন উন্নতির শিখরে পৌঁছায় আমরা পড়তেছি এডুকেশন। আগে বলতাম ডাটা, এখন বলি ডেটা। এই সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়েছে, মানুষের কথাবার্তার স্টাইল চেঞ্জ হয়েছে। এখন বাংলার মধ্যে মানুষ ইংলিশ বেশি বলে। হ্যাঁ, রাস্তাঘাট পাকা হয়েছে, কিন্তু আমাদের রাজনীতিবিদদের যে কালচার, তাদের যে চরিত্র, তাদের যে লুটপাট, তাদের যে গুম খুন জুলুম, এগুলি কিন্তু পাল্টায় নাই। এবং এইগুলি যদি না পাল্টায়, শুধুমাত্র কথা বইলা কথার মধ্যে স্টাইল করে কিন্তু উন্নত জাতি হওয়া যায় না। একটা উন্নত জাতি, তার নিরাপত্তা থাকে, সে স্বাধীনভাবে কথা বলতে পারে, তার একটা মান ইজ্জত থাকে, সম্মান থাকে। সো সেইগুলি আসতে হইলে আমাদের রাজনীতিবিদদেরকে চেঞ্জ হইতে হবে। আমরা ভোটের ময়দানে চোখ বুজে ভোট না দিয়ে আমাদেরকে বুঝে শুনে ভোট দিতে হবে, যে কোন মানুষটা অ্যাকচুয়ালি ভালো। তাদেরকে দেখে, যেমন আমাদের ফুয়াদ ভাই আছে, মামুনুল হক আছে, তাসনিম যারা আছে, আরও যারা শিক্ষিত, আমি কোনো দলের কথা বলতেছি না, যারা ভালো মানুষ, যাদেরকে আপনারা মনে করেন যে আপনার জন্য, আপনার দেশের জন্য, নিরাপত্তার জন্য কিছু করতে পারে, এরকম মানুষদেরকে যদি আমরা বেছে বেছে ভোট দিতে পারি বা তাদেরকে আমরা সামহাও ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের দেশ চেঞ্জ হবে। আমাদের এই যে কথাবার্তা, পোশাক আশাক, এগুলো দিয়ে আসলে জীবনের কোনো কোয়ালিটি বাড়ে না। জীবনের কোয়ালিটি বাড়ে রাষ্ট্রের পরিচালকদের, রাষ্ট্রটা কিভাবে তারা পরিচালনা করে সেটার উপর ভিত্তি করে আসলে কোনো দেশের মানুষের জীবনযাত্রার কোয়ালিটি বাড়ে। সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমি যা বললাম সেটা আপনারা একমত কিনা সেটা আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।